আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ আকরাম খান, আর বাংলা একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মূলত ম্যাজিকের মতো। আমি ম্যাজিক বলার কারণ হচ্ছে আমি আজকে আপনাদের মাঝে এমন একটি অ্যাপসকে পরিচয় করিয়ে দিব, যে অ্যাপসটির মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন ধরনের কাজ অল্প সময়ের মধ্যে করিয়ে নিতে পারবো। বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমাদের প্রিন্ট আউট করা কিছু ডাটা নতুন করে টাইপ করতে হয়। আবার বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমাদের প্রিন্ট আউট ডাটা কিছু এডিট করতে হয়। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এমন একটি প্রোগ্রামের সাথে পরিচয় করিয়ে দিব, যে প্রোগ্রামের সাহায্যে আমাদের প্রিন্ট করা প্রিন্ট আমাদের প্রিন্ট করা ডাটা ওয়ার্ডে কনভার্ট করে নিব। আমাদের থেকে টাইপ করতে হবে না, আমরা জাস্ট ওই প্রিন্টকৃত ডাটাটি মোবাইলের মাধ্যমে অথবা স্ক্যানারের মাধ্যমে ছবি তুলে নিব। ছবি তুলে নিয়ে আমরা গুগল ডক্সের সাহায্যে আমাদের ওই ছবি তোলাকৃত ডাটাগুলো ওয়ার্ডে কনভার্ট করে নিব। তো বন্ধুরা, মূল কাজে যাওয়ার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। তো বন্ধুরা, এবার চলে যাচ্ছি মূল কাজে যাওয়ার আগে আমাদের কম্পিউটারের মধ্যে নেট কানেকশন থাকতে হবে। ওকে, এবং আমরা যেহেতু গুগল ডক্সের সাহায্যে এই কাজটি করব, যার কারণে গুগল আমাদের জিমেইল অ্যাকাউন্টটি লগ ইন থাকতে হবে। তো বন্ধুরা, আমি এই সম্পূর্ণ কাজটি কিন্তু আমি ক্রোম ব্রাউজারের সাহায্যে করব। তো বন্ধুরা, আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর বন্ধুরা, আমার কিন্তু ইন্টারনেট কানেকশন অন আছে, আমার জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা আছে। তো বন্ধুরা, এবার আমরা চলে যাব গুগল অ্যাপসে। ওকে, ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি গুগল থেকে সাজেস্ট করা কিছু অ্যাপ্লিকেশন। ওই অ্যাপ্লিকেশন থেকে আমরা চলে যাব বন্ধুরা গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে ক্লিক করলাম। তো বন্ধুরা, গুগল ড্রাইভে ক্লিক করার পরে আমরা এরকম একটি ইন্টারফেস পাবো। বন্ধুরা, আমরা এবার এখান থেকে চলে যাব নিউতে। নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে কিছু প্রোগ্রাম দেখতে পাচ্ছি। এই সকল প্রোগ্রামের মধ্যে থেকে আমরা চলে যাব ফাইল আপলোডে। বন্ধুরা, ফাইল আপলোডের মূলত কাজটি হচ্ছে আমরা যে ফাইলটি ওয়ার্ডে কনভার্ট করব, ওই ফাইলটি আমরা এই ফাইল আপলোডের মাধ্যমে নিয়ে আসব। ওইটি হোক ছবি তোলা, ওটি হোক স্ক্যান করা। তো বন্ধুরা, আমি নিয়ে আসব। আমি কিন্তু এই ছবিটি মোবাইল থেকে তুলেছি। মোবাইল থেকে তোলার পর আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। আমি আজকে এখানে এই ছবির মধ্যে যে লেখাগুলো আছে, ওই লেখাগুলো কিন্তু আমি ওয়ার্ডে কনভার্ট করে দেখাবো গুগল ডক্সের সাহায্যে। ওকে, তো বন্ধুরা, এবার আমি আমার ওই লেখাটি আমি নিউ থেকে ফাইল আপলোডের মাধ্যমে এখানে গুগল ড্রাইভে আপলোড করে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটারের যে ফোল্ডারের মধ্যে আমি আমার যে ওই ফাইলটি যেখানে আমি সেভ করে রেখেছি, ওই ফাইলটি আমি নিয়ে আসবো। তো আমি ডেস্কটপে সেভ করে রেখেছি। এবার আমি ডেস্কটপে যাব। ডেস্কটপ থেকে আমি ইংলিশ নাম দিয়ে ওই ছবিটি কিন্তু সেভ করেছিলাম। সো আমি ইংলিশে ক্লিক করলাম, মার্ক করে এবার আমি
ওপেন করব। ওপেন করার পর দেখতে পারবেন বন্ধুরা এখানে, ঠিক এখানে আমার ওই ছবিটি আপলোড হতে থাকবে। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমি ক্লিক করার পর এখানে আমার ফাইলটি আপলোড হচ্ছে। তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন আমার ফাইলটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে। এবার আমি দেখুন আমার ফাইলটি কিন্তু এখানে চলে এসেছে। ওকে, এবার আমি আমার ফাইলটি মাউসের রাইট বাটনে ক্লিক করব। বন্ধুরা রাইট বাটনে ক্লিক করার পরে আমরা চলে যাব এখানে ওপেন উইথে। ওপেন উইথে মাউসের সেল রাখার পর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি অপশন দেখা যাচ্ছে। ওই অপশন থেকে আমরা গুগল ডক্সে ক্লিক করব। তো বন্ধুরা আমি ভিডিও শুরুতে বলেছিলাম আজকে আমি একটি অ্যাপসের সাহায্যে আপনাদেরকে ম্যাজিক দেখাবো। আসলে আমি যে অ্যাপসের সাহায্যে ম্যাজিক দেখাবো বলেছিলাম এই অ্যাপসটি হচ্ছে গুগল ডক্স। এবার আমি বন্ধুরা গুগল ডক্সে ক্লিক করার পরে আমার ছবির মধ্যে যে সকল লেখা আছে ওই লেখাগুলো কিন্তু গুগল ডক্স অটোমেটিক্যালি ওয়ার্ডে কনভার্ট করে নেবে। আমি জাস্ট একবার ক্লিক করব। ওকে, তো বন্ধুরা দেখতে থাকুন, শুধু দেখতে থাকুন না বন্ধুরা, ম্যাজিকটি দেখতে থাকুন। তো আমি গুগল ডক্সে ক্লিক করলাম। আবার এখানে প্রসেসিং হচ্ছে। আমার ছবিটির মধ্যে যে লেখাগুলো ছিল ওই লেখাগুলো গুগল ডক্স কপি করে নিচ্ছে। তো বন্ধুরা যাদের ইন্টারনেট স্পিড ভালো তাদের কিন্তু এত টাইম নিবে না। আমার ইন্টারনেট স্পিড একটু স্লো, যার কারণে আমার টাইম নিচ্ছে। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমার ছবির মধ্যে যে লেখাগুলো ছিল এগুলো অটোমেটিক্যালি গুগল ডক্সের সাহায্যে আমরা ওয়ার্ডে কনভার্ট করে ফেলেছি। তো বন্ধুরা এবার আমরা এখান থেকে মার্ক করে আমাদের লেখাগুলো এডিট করতে পারি। আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে যে সকল ফরম্যাট থাকে সব ফরম্যাট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা চাইলে এখান থেকে আমাদের এই লেখাটি আমরা এডিট করতে পারি। আবার আমরা চাইলে এই লেখাটি কপি করতে পারি। কপি করে আমাদের যে মেইন আসল ওয়ার্ড ফাইলটি আছে ওই ওয়ার্ড ফাইলে আমরা সেভ করে রাখতে পারি। তো বন্ধুরা সেভ করে রাখার জন্য আমি এই লেখাটি ফার্স্টে অল মার্ক করব। অল মার্ক করার পরে কিবোর্ডের কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। কপি করে নিলাম। দেন বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন আমার আগে থেকে একটি ওয়ার্ড ফাইল ওপেন করা আছে। তো আমি ওই ওয়ার্ড ফাইলে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে বন্ধুরা এবার আমি আমার ওই স্ক্যান করা ওয়ার্ডে কনভার্ট করা ফাইলটা এবার এখানে আমি পেস্ট করব। তো বন্ধুরা আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার লেখাটি এখানে চলে এসেছে। এবার কিন্তু এভাবে দেখা যাচ্ছে এখানে এই লেখাটি একটু অন্য কালার, তাই না? তাই আমরা চাইলে এখান থেকে আমাদের লেখার কালার চেঞ্জ করতে পারি। ওকে, দেখতে পাচ্ছেন বন্ধুরা লেখার কালারটা চেঞ্জ করতে পেরেছি। শুধু লেখার কালার চেঞ্জ না, আমাদের যা ইচ্ছা আমরা কিন্তু তা করতে পারি। ওকে, এখান থেকে যা ইচ্ছা তা করতে পারি। তো বন্ধুরা আমি ইংরেজি লেখা ওয়ার্ডে কনভার্ট করে দেখালাম। আপনি চাইলে শুধু ইংরেজি না বাংলা লেখাও কিন্তু ওয়ার্ডে কনভার্ট করে রাখতে পারেন। ওকে বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আশা করছি অনেকেই উপকৃত হবেন। যারা অনেক সময় বেশিক্ষণ টাইপ করেন তারা কিন্তু টাইপ না করে এভাবে ছবি তুলে ওয়ার্ডে কনভার্ট করে আপনাদের সময় কিন্তু সাশ্রয় করতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।